আল্লাহ পাক বলছে এই মুনাফিকদের উপর আমি অভিশাপ করে দিলাম, লানত করে দিলাম। কি করে দিলাম? লানতটা কে করলো? এই আল্লাহ কিন্তু লানত করছিল ইবলিস। কেমন আছে নাকি? আজ থেকে আমি তোমাকে লানত করে দিলাম, যাও তুমি আমার অভিশপ্ত ইবলিস। কি ইবলিস? অভিশপ্ত ইবলিস। আল্লাহ পাক একদিন ইবলিসকে যেমন লানত করেছিলেন, ঠিক মুনাফিকদেরকে আল্লাহ পাক লানত করে অভিশপ্ত করে দিয়েছে। আল্লাহ যাকে লানত করবে তার আর বাঁচার কোনো, তাহলে মুনাফিকদের লানত করেছে কে? আল্লাহ। আপনারা বলেন ভাই কি করবেন? আপনারা কোরআনের আন্দোলন করবেন? আপনারা ইনশাআল্লাহ। তাও আহ্বান না ইনশাআল্লাহ কন, আপনি কন কি করবেন? ইনশাআল্লাহ কোরআনের আন্দোলন করবেন? হ্যাঁ না, মুনাফিক হয় বলবেন? মুনাফিক হলে কিন্তু একটা টেনশন থাকবে, পরকালী হিসাব হলো কিচ্ছু লাগবে না, এখানে হিসাব ছাড়াই খালি সরসর করে চলে যাবে। ফেরেশতা খালি কবেন ভাই জাহান্নাম কোন দিকে, আর খালি কবে দিয়ে এই চাও দিয়ে দৌ, ঠিক না? জাহান্নাম কোন দিকে ফেরেশতা কওয়া লাগবে। 5 হাত এককে শর্ট মানে একবার জাহান্নামে আপনার ফেলেই দেবে, দেবে না? জনে কর যা জাহান্নাম, যা মুনাফিকের বাচ্চা, তুমি আর তো সব ইবাদতে ভালো আসলে, খালি একটা অপরাধ তোমার কে করবে? কথা ঠিক না? ওয়ালাহুম আযাবুম মুকিম। আল্লাহ পাক বলছেন এই মুনাফিকদেরকে আমি চিরদিনের জন্য স্থায়ী আযাবের বাসিন্দা বানালাম। এরা মুকিম হয়ে থাকবে। কি হয়ে থাকবে? এরা জাহান্নামের মুকিম, এরা মুসাফির নয়। জাহান্নামে আলো আর কয়েকদিন পরে বার হয়ে গেল, এটা তো মুসাফিরি কাম। কিন্তু এরা জাহান্নামের মধ্যে মুকিম হবে, মুসাফির হবে না। মুকিম কাকে বলা হয়? গ্রামের স্থায়ী নাগরিক, তারা হলো মুকিম। আর হঠাৎ করে আলো 2-4 দিন থাকলো চলে গেল, তারা কি? আল্লাহ পাক বলছেন এই মুনাফিকরা জাহান্নামের মুকিম বান্দা। মুকিম মানে স্থায়ী বান্দা, এরা স্থায়ী নাগরিক, এরা চিরদিন। জাহান্নাম যতদিন আছে ওরাও ততদিন আছে। কি শান্তি! কথা ঠিক না? জাহান্নাম যতদিন আছে ওরাও ততদিন আছে। জাহান্নামও ভেঙ্গে চুরমার হচ্ছে না, ওরাও ভেঙ্গে চুরমার হচ্ছে না। আল্লাহ পাক বলছেন এই জাহান্নামের মধ্যে স্থায়ী বান্দা যারা, কি পার্মানেন্ট, মুকিম মানে পার্মানেন্ট, স্থায়ী যারা থাকবে তার মধ্যে এই মুনাফিক একদল থাকবে, তারা স্থায়ী। এরা কোনোদিন জাহান্নাম থেকে বের হবে না। আচ্ছা, এই আলোচনার দ্বারা দেশের ইবাদতকারীদের দিকে তাকান তো, কয়টা ইবাদতকারী কোরআনের আন্দোলন করে? কথা কয় না। একটা মসজিদের সামনের কাতারে বেশিরভাগ লোক থাকে না, এবং সামনের কাতারে সোয়াব বেশি, এটা তো হাদিসেই আছে, আছে না হাদিস? এই জন্য সবাই সামনের কাতারে থাকে। তা কাতার যাতে সামনে ঠিকই যায়, কিন্তু ওই লোকটা যদি কওয়া হয় আসেন ভাই কোরআনের আন্দোলন করি, ওই উল্টোমুখী এমন লাভ মারে, মানে ব্যঙ্গ অত জোরে লাভ মারবে আছে না? এরকম আছে না যে তুই কি কথা করছু রে? কোরআনের দল কর্ম মানে হইলো কোরআন খাওয়া দল কর্ম। কবে কবে কেন তাই কর? কিন্তু আল্লাহ পাক বলছেন কোরআনের দাওয়াত দেওয়ার পরে এ দাওয়াত যারা কবুল করবে না তারা হলো মুনাফিক। তারা কি? এরা জাহান্নামের স্থায়ী বান্দা। এদের জাহান্নাম কোনোদিন শেষ হবে না। কি হবে না? জোরে বলুন।